ব্যক্তি যদি কেবল একটু দুষ্টুমি করে, কোনো ছোট মানুষ মানে শিশুকে কোলে নিয়ে আদর করে, এটি কি কোনো অপরাধ? অনেকের উত্তর একদমই নয়। কিন্তু শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আদর করতে শিশুকে কোলে নেয় এক যুবককে প্রকাশ্যে হত্যা করেছে জনতা। অবাক করা সত্যি হলো, তাকে ছেলে ধরা সন্দেহে পিটিয়ে হত্যা করে তারা। প্রথমে ধাওয়া করে সেই যুবককে আটক করে স্থানীয় লোকজন। এরপর শুরু হলো গণপিটুনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে শেষ পর্যন্ত বাঁচানো গেল না তাকে। শুনতে অবাক লাগলেও এমন ঘটনা রীতিমতো তোলপাড় জেলা জুড়ে। কি করে আমি কাজ করবো, কি প্রশ্ন হলো, ঠিক কি ঘটেছিল সে অভিশপ্ত বিকেলে? খুলনার বয়রা রাহেরমল বড় মসজিদ এলাকায় একটি মোটরসাইকেলে করে আসেন রাজু বিশ্বাস ও তার দুই সঙ্গী। সেখানে স্থানীয় একটি ছোট শিশুকে কোলে তুলে নিতেই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ছেলে ধরা আতঙ্ক। কোনো কিছু না ভেবেই গুজবের আগুনে ঘি ঢেলে রাজুকে ধাওয়া দিয়ে ঘিরে ফেলে স্থানীয় লোকজন। রাজুর সাথে থাকা দুই সঙ্গী কোনো মতে প্রাণ বাঁচিয়ে পালিয়ে গেলেও জনতার কবলে আটকা পড়েন রাজু। শুরু হয় জিজ্ঞাসাবাদের নামে নির্মম নির্যাতন। ধরা হয়, পরে গণপিটুনি দেওয়া হয়। আশেপাশে যারা লোক ছিল ছেলে ধরা চিৎকার শুনে গণপিটুনি দেওয়ার পরে ট্রিপল লাইনে কল আসে, পুলিশ তাকে উদ্ধার করে আইনি প্রক্রিয়ার ধার না ধরেই মুহূর্তে পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। উম্মাদের মতো গণপিটুনিতে রক্তাক্ত করা হয় রাজুকে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে সন্ধ্যা 6:15টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন রাজু। ঘটনার পরপরই পুলিশ তদন্তে নামে এবং ইতিমধ্যে জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। কোনো তথ্য যাচাই না করে কেবল সন্দেহের বশে আইন নিজের হাতে তুলে নিয়ে একটি জলজন্ত মানুষকে হত্যা করা কতটা যুক্তিসঙ্গত? গুজব ছড়িয়ে এভাবে কোনো নির্দোষ বা সন্দেহভাজনকে গণপিটুনি দেয়া স্পষ্টতই একটি জঘন্যতম অপরাধ। আজকে যারা এই গণপিটুনিতে অংশ নিলেন, তারা কি একটি পরিবারের স্বপ্ন ধ্বংসের দায় এড়াতে পারবেন? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।